আর এইভাবে সালাত আদায় করা বর্তমান সময়ে কয়েকটা দেশ জয় করার চেয়েও কঠিন কাজ। যুদ্ধের ময়দানে জীবন মরণ বাজি রেখে লড়াই করার চেয়েও বড় কাজ হচ্ছে, আমাদের জন্য চ্যালেঞ্জিং কাজ। ইবাদতের মাধ্যমে আল্লাহর দরবারে দুদণ্ড চোখের পানি ঝরিয়ে যে প্রশান্তি, আত্মিক প্রশান্তি পাওয়া যায়, কোটি টাকার বিনিময়ে ওই শান্তি পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। সেই শান্তি আমরা হারিয়ে ফেলেছি, সেই শান্তি আমাদের অন্তরে নেই। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা দোয়া কবুলের মূল শর্ত হচ্ছে মনোযোগ থাকা। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এই 5 ওয়াক্ত সালাত যেইভাবে আদায় করার দরকার ছিল এবং যেইভাবে আদায় করা উচিত, আমরা কয়জন মুসলিম এইভাবে আমরা সালাত আদায় করতে পারি? শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পূর্ণ ফোকাস ধরে রাখা, মনোযোগ ধরে রাখা, এটা আমরা কয়জন করতে পারছি? বর্তমান সময়ে বিভিন্ন গবেষণায় যেই বিষয়টি উঠে এসেছে, বর্তমান সময়ে মানুষের সবচেয়ে দামি অ্যাচিভমেন্ট, দামি অর্জন হচ্ছে তার ফোকাস ধরে রাখতে পারা। কোনো বিষয়ে তিনি কতটুকু মনোযোগ ধরে রাখতে পারছেন। এই যে আমরা যখন এই সোশ্যাল মিডিয়াতে যত বেশি ঘোরাঘুরি করছি, আপনি দেখেন আমরা যখন সালাত আদায় করছি, এই সালাতের ভিতরে আমাদের পূর্ণ মনোযোগ নেই। কোথাকার দোয়া কোথায় পড়েছি, এই যে দেখেন আমরা ইবাদতে মনোযোগ বসাতে পারছি না। সালাত পূর্ণ মনোযোগ ধরে রাখা যে কত গুরুত্বপূর্ণ ইবাদত। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা দোয়া কবুলের মূল শর্ত হচ্ছে মনোযোগ থাকা। মূল শর্ত হচ্ছে মনোযোগ থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ই'লামু, জেনে রাখো, ভালো করে কান পেতে শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআ মিন কলবিন গাফিলিন লাহিন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন না যে ব্যক্তি দোয়া করে আর তার অন্তরটা গাফেল থাকে, অমনোযোগী থাকে। এই দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। এই কথাটা তোমরা ভালো করে শুনে রাখো। এবার আমাদের দিকে তাকাই, আমরা যখন সালাত শুরু করছি, সালাত শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো আপনি আমরা মনোযোগ ধরে রাখতে পারছি কিনা। হয়তোবা খুব চেষ্টা করলে 1 রাকাত, অথবা 1 রাকাতের অর্ধেক, অথবা তার চেয়ে কম, অথবা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একদম মনোযোগ নাই, শুধু ওঠা বসা করেছি, কি দোয়া পড়েছি আল্লাহর কাছে, কি চেয়েছি কিছুই জানি না। তাহলে এই সালাত কিভাবে আমার জীবনকে পরিবর্তন করবে? এই সালাত কিভাবে আমাদের পরিবারকে পরিবর্তন করবে, আমাদের সমাজকে পরিবর্তন করবে? অথচ এই সালাতের কি মূল্য, মনোযোগ থাকার কি মূল্য! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল ওযুআ, যে ব্যক্তি ওযু করলো, ওযুটাকে সুন্দর করে করলো, ফায়াকুমু ফি সলাতিহি, অতঃপর সালাতে দাঁড়িয়ে গেল, ফায়াফহামু মা ইয়াকুলু ফিহিমা, সালাতের ভিতরে যে দোয়াগুলো পড়েছে বুঝে বুঝে পড়েছে, একদম সব পূর্ণ অ্যাটেনশন, মনোযোগ তার ছিল, মূল ফোকাস সালাতের মধ্যেই ছিল, বাইরে ছিল না, রাজনৈতিক অঙ্গনে ছিল না, ওই মোবাইলের স্ক্রিনে ছিল না। কিছুক্ষণ আগে যেটা দেখলো, সে পূর্ণ মনোযোগ শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা ইন ফাতালাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে সে এমনভাবে সালাত শেষ করছে, এমনভাবে সালাত শেষ করে, লাইসা আলাইহি খাতিয়াতুন কাওয়ালাদাতহু উম্মুহু লাইসা আলাইহি খাতিয়াতুন, সে যেন সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে সালাত শেষ করে, যার কোনোই পাপ নাই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি কল্পনা করতে পারেন? আপনি কি কল্পনা করতে পারছেন 1-2 রাকাত সালাতের মাধ্যমে একজন বান্দা সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হতে পারে? সুবহানাল্লাহ বিহামদিহি। আর এইভাবে সালাত আদায় করা বর্তমান সময়ে কয়েকটা দেশ জয় করার চেয়েও কঠিন কাজ। যুদ্ধের ময়দানে জীবন মরণ বাজি রেখে লড়াই করার চেয়েও বড় কাজ হচ্ছে, আমাদের জন্য চ্যালেঞ্জিং কাজ হচ্ছে সালাতের মনোযোগ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধরে রাখতে পারা। আর এই ক্ষতিটাই আমাদের সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে। অতিরিক্ত স্ক্রিন টাইম অতিরিক্ত হওয়ার কারণে আমাদের চোখের উপরে যে প্রভাব পড়ছে, আর এই চোখের দরজা দিয়ে আমাদের অন্তরে যে ময়লা জমে যাচ্ছে, এর কারণে আমাদের
মনোযোগের পরিধি কমে গেছে। এই যে রিলসগুলোর সস্তা রিলস আর এই টিকটক ভিডিও আর সস্তা কিছু ভিডিও দেখে দেখে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময়কে অতিবাহিত করছি। এই জন্য এই ইবাদতগুলো আমাদের অন্তরকে প্রভাবিত করছে না। আমরা সালাতের আগে যে মন মানসিকতা রাখি, সালাতের পরও আমাদের একই মন মানসিকতা, যেখানে আল্লাহর ভয় ভীতি নেই, যেখানে আল্লাহর আনুগত্যের ব্যাপারে অন্তরের আর্দ্রতা নেই, এগুলো কোথায় হারিয়ে গেছে? এগুলো সোনার হরিণে পরিণত হয়ে গেছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের ফজরের বরকত নষ্ট হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ার কারণে। সোশ্যাল মিডিয়ার কারণে আপনি যদি 12টা-1টা পর্যন্ত আপনি জাগেন, আর যদি স্ক্রিন টাইম যদি আপনি ব্যবহার করেন, ফজরের সালাত যদি আপনি উপস্থিতও থাকেন, এই ফজরের সময়টা, ফজরের তেলাওয়াতটা আপনি হৃদয় দিয়ে যে ফিল করতেন, এই ফিলটা আপনি পাবেন না। ফিলটা পাবেন না। মনে হবে কখন ফজরটা শেষ হবে আর গিয়ে আরেকটা ঘুম দিব। অথচ এই ফজরটা যদি কেউ হৃদয় দিয়ে অনুভব করে, সে এক অপার্থিব শান্তি পাবে। ইবাদতের মাধ্যমে যে শান্তি পাওয়া যায়, আল্লাহর কাছে নিজের আর্যগুলো পেশ করে যে শান্তি পাওয়া যায়, ইবাদতের মাধ্যমে আল্লাহর দরবারে দুদণ্ড চোখের পানি ঝরিয়ে যে প্রশান্তি, আত্মিক প্রশান্তি পাওয়া যায়, কোটি টাকার বিনিময়ে ওই শান্তি পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। সেই শান্তি আমরা হারিয়ে ফেলেছি, সেই শান্তি আমাদের অন্তরে নেই। আমরা জানাজা পড়ি, জানাজা পড়ে যখন গাড়িতে উঠে যখন ফেসবুকে চালাই, 10 মিনিটের মধ্যে ওই জানাজার মৃত্যুর প্রভাব আমাদের অন্তর থেকে উবে যায়। অথচ সালাফরা যখন জানাজার সালাতে যেতেন, তখন এমনভাবে কান্নাকাটি করতেন, বোঝা যেত না কার আত্মীয় মারা গেছে আর কে কাকে সান্ত্বনা দিবে। সবাই নিজের মৃত্যু নিয়ে পেরেশান হয়ে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি। এক জানাজার প্রভাব তাদের চরিত্রে, তাদের আমলে, তাদের আচরণে 3 দিন 7 দিন পর্যন্ত প্রভাব ফেলতো, তাদের আমলে প্রভাব ফেলতো। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোথায় সেই সালাফদের আদর্শ, আর কোথায় আমরা খালাফ। সুতরাং সম্মানিত সুধী মণ্ডলী, আমরা প্রযুক্তি অবশ্যই ব্যবহার করব, দ্বীন ইসলামের কাজে অবশ্যই ব্যবহার করা যেতে পারে, কিন্তু নিজের ঈমান যেন চুরি না হয়, নিজের ইবাদতের ফোকাস যেন নষ্ট না হয়, এই ব্যাপারে অবশ্যই আমাকে আপনাকে সাবধান থাকতে হবে।